আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা যে এক্সামটা সেট করেছি এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 12। তো দেখো এখানে প্রথমেই ওরা বলে দিয়েছে যে এক্স স্কোয়ার এখানে হচ্ছে এটার অর্ডার 2। দেখো ওয়াই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে বলতেছে। ওকে ফাইন, -2x dtx অফ y প্লাস 2y ইকুয়ালস টু cos ln x। তো এইটাকে তুমি একটু এইভাবে লিখো, এটাকে পরের লাইনটাকে তুমি একটু কনভার্ট করে ফেলো। এই হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার। হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে ইকুয়েশন থেকে ওয়াইটাকে রিমুভ করে ফেলবো। হ্যাঁ, তো ওয়াইটাকে একটু ইকুয়েশন নিয়ে গেলাম যে 2x ডি ডিএক্স প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে cos ln x। আমি আবার বলতেছি যে এইভাবে লেখাটা ম্যান্ডেটরি না, লেখাটা ম্যান্ডেটরি না, বোঝানোর জন্য তোমাদেরকে লিখলাম। হ্যাঁ, ওকে। তো এইটা জিনিসটা আসলে কি বলতো, এই যে এই জিনিসটা কি আসলে কি ডি স্কোয়ার না? ডি স্কোয়ার না? ওকে, -2x এই জিনিসটা কি আসলে এটা হচ্ছে বড় হাতের ডি। ওকে, প্লাস 2 ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত? cos ln x। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এইটাকে এখন আমি আমাদের মূল ইকুয়েশন ধরবো, কেমন? ওকে, তো এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম, দিয়ে এখন লিখলাম লেট কনসিডার, লিখলাম যে লেট কনসিডার যে এক্স ইকুয়ালস টু কত? ই টু দি পাওয়ার জেড। তো এক্স ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার জেড হয়, স্বাভাবিকভাবেই আগের লেকচার অনুযায়ী তোমরা একটু ফলো করে দেখো যে আমি বলেছিলাম যে আমাদের লন এক্স এর ভ্যালুটা কত কি দাঁড়াবে? লন এক্স এর ভ্যালুটা হবে জেড। সুতরাং জেড ইকুয়ালস টু লন এক্স। অ্যান্ড আর কি আমরা কনসিডার করছিলাম বলতো? আমরা বলেছিলাম যে এই যে এক্স ডি, এই যেটা এক্স ডি, হ্যাঁ, এই এক্স ডি হচ্ছে আমাদের নর্মাল, এই যে খেয়াল করো কার্সিভ লেটার অফ ডি, মানে বড় হাতে ডি লিখবো কিন্তু কার্সিভ লেটারে। হ্যাঁ, ওকে। আর এই যেটা আছে যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার, ওকে, এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার এটাকে লিখবো হচ্ছে কার্সিভ লেটার ডি ইন্টু হচ্ছে ডি মাইনাস ওয়ান, কেমন? ওকে। তো তুমি চাইলে এগুলো কিভাবে লিখতে পারতা যে এক্স ডি ইন্টু ওয়াই, এইভাবেও লিখতে পারতা, কোনো সমস্যা ছিল না। যে এক্স ডি ইন্টু ওয়াই, তাহলে কার্সিভ লেটার অফ ডি ইন্টু ওয়াই এক্স স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু ডি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই হো তুমি লিখতে পারতা। সাইড নোট দিয়ে দাও যে কার্সিভ লেটার অফ ডি এর ভ্যালু হচ্ছে কত? এটা হচ্ছে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। ওকে, যেমন এই ডিটা ছিল এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল অপারেটর, এটা হচ্ছে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল অপারেটর। তো এবার এগুলোকে আমরা এখানে চেঞ্জ করে ফেলবো, এই জায়গাতে আমরা এগুলোকে বসিয়ে এগুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো। ওকে, তো ইকুয়েশনটার কি অবস্থা হয়? আমরা উপরের লাইনটা মুছে দিচ্ছি। তো লিখলাম যে ফ্রম ওয়ান উই হ্যাভ, লিখলাম যে ফ্রম ওয়ান উই হ্যাভ। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার। তো তো এইটার জায়গায় আমরা এইটা ইনপুট করব। তো ইনপুট করতেছি যে -1, ওকে, এরপরে কত আছে? -2 এক্স ডি, এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র ডি, ওকে, প্লাস হচ্ছে 2, বাইরে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে cos ln x। বলো ln x এর মান কত পাইছি? ln x এর মান পাইছি হচ্ছে এখানে জেড, তাই না? ln x এর মান হচ্ছে এখানে জেড, তো লিখো cos z। ঠিক আছে? তো এইবার এটাকে ইকুয়েশনটাকে ঠিকঠাক করি। তো এটাকে একটু গুণটুন করে দাও। গুণ করলে এখানে লিখবা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 2d প্লাস 2, কেমন? তো এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে cos z। আচ্ছা, তাহলে পরের লাইনটা এখানে কি লিখতে পারি যে ডি স্কোয়ার মাইনাস হচ্ছে 3d প্লাস 2 ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে cos z। এটা কিন্তু আমরা লিখতেই পারি, তাই না? ওকে, এবার এখানে ধরলাম ইকুয়েশন নাম্বার 2 ধরলাম, এগুলো মুছে দিচ্ছি, এগুলো যেটা প্রয়োজন নাই এগুলো মুছে দিচ্ছি। তো এগুলো পুরোপুরি মুছে দিলাম। পুরো অঙ্কটাকে আমরা কার্সিভ লেটার অফ ডি আমরা কনভার্ট করে ফেললাম, যেখানে ডি এর পরিচয়টা হচ্ছে এই ডি এর পরিচয়টা হচ্ছে ডি ডিজেড, মানে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল অপারেটর, কেমন? আচ্ছা, তো এখন এইভাবে চিন্তা করো যে এখন আমার লাগবে কি অক্সিলারি ইকুয়েশন। তো লিখো অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশন লিখতে পারি এখানে এম স্কোয়ার, এটা দেখে লিখলাম এম স্কোয়ার মাইনাস হচ্ছে 3m প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু কত? 0, তাই না? ওকে, এবার এটাকে লিখতে পারি এইভাবে যে এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে তুমি এমটা কমন নাও, তাহলে m মাইনাস 2 মাইনাস 1 কমন গেলে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে ভ্যালু হচ্ছে m মাইনাস 1 আর হচ্ছে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে ফাইনালি এখানে m এর ভ্যালু কি পাওয়া যাবে? m এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 1,2।
তো তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কি পাওয়া যাবে? সিএফ, সিএফ, হ্যাঁ, ওয়াইসি, ওয়াইসি পাওয়া যাবে এ ই টু দি পাওয়ার 1 ইন্টু জেড, এই যে 1 ইন্টু জেড প্লাস বি ই টু দি পাওয়ার 2 আছে 2 ইন্টু জেড। তুমি এখানে একটু কষ্ট করে লিখে নিও, এটা ভালো হবে, যে লেট, সুন্দর হবে কথাটা, যে লেট ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন অফ ইকুয়েশন টু। লেখাটা ভালো, হ্যাঁ, ওকে। তো তাহলে ফাইনালি এখানে আমি কি পাচ্ছি? এ ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার 2z। কেমন? তো যেহেতু আমি ওয়াইসি বের করতেছি, আমার তো আসলে দিন শেষে ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে কনভার্ট করতে হবে, তাই না? তো জেড এর মানটা কত ছিল খেয়াল করে দেখো তো। জেড এর মানটা ছিল কিন্তু লন এক্স, মনে করে দেখো একটু আগে জেড এর মানটা কিন্তু আমাদের লন এক্স ছিল। এখানে বসিয়ে দাও এ ই টু দি পাওয়ার লন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2 লন এক্স। কেমন? এখানে লিখো এ ই টু দি পাওয়ার লন এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার লন এক্স মানে কত? আমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র এক্স। কেমন? তাহলে এখানে লিখো হচ্ছে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স, এখানে এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি ফাইনালি এখানে ভ্যালু পাচ্ছি এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার লন এক্স, তো তার মানে হচ্ছে বি এক্স স্কোয়ার। আসলে ফাইনালি এটা হচ্ছে আমার ওয়াইসি এর ভ্যালু। আমার ওয়াইসি এর ভ্যালু কত পেলাম? এক্স প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়াইসি এর ভ্যালু, ওয়াইসি। এই যে কমপ্লিমেন্টারি ফাংশনের ভ্যালুটা আসলে ফাইনালি এইটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। ক্লিয়ার? এখন আমার বের করতে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন বা হচ্ছে ওয়াইপি। তো লিখলাম পিআই, মানে ওয়াইপি বের করব, ওয়াইপি। তো ওয়াইপি বের করলে আসলে বুঝতেই পারতেছো যে এখানে এই ওয়াইপি তো আসলে এখান থেকে আসবে, তাই না? তাহলে এই ফাংশনটাকে নিচে পাঠিয়ে দাও, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস হচ্ছে 2, এখানে 1 আর এখানে হচ্ছে cos z। আশা করি লাইনটা বুঝাইতে পারলাম। কেমন? তো যেহেতু এটা cos x এর ফাংশন, হ্যাঁ, তোমাদেরকে বারবার করে বলতেছি এটা হচ্ছে ফাংশন অফ ডি, আর এখানে cos x অথবা sin x যাই থাকুক, এই জায়গাটাকে, হ্যাঁ, এই জায়গাটাকে মনে করো এটা ফাংশন অফ ডি স্কোয়ার, যেখানে আছে ফাংশন অফ ডি স্কোয়ার যেখানে আছে, এই ফাংশন অফ ডি স্কোয়ারকে কনভার্ট করবো হচ্ছে, বা ফাংশন অফ ডি স্কোয়ার না লিখে তুমি ফাই অফ ডি স্কোয়ার লিখো। এই ফাই অফ ডি স্কোয়ারকে তুমি কনভার্ট করবো হচ্ছে ফাই অফ মাইনাস এ স্কোয়ার। কিসে কনভার্ট করবা? ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবা। এই টাইপের ফাংশনগুলো, এই টাইপের। তো দেখো এখানে খুঁজে বের করো এখানে ডি স্কোয়ারটা কোথায় আছে। এই যে এইটা হচ্ছে আমাদের সেই ডি স্কোয়ার, মানে ফাই অফ ডি স্কোয়ার। তো ফাই অফ ডি স্কোয়ারকে কনভার্ট করতে হবে ফাই অফ মাইনাস এ স্কোয়ারে। তো এখানে এর মানটা কত আছে? এই যে cos az, তো এই যে এর মানটা আছে হচ্ছে মনে এখানে 1, এর মান কত আছে? 1। তো এখানে লিখো যে 1 ডিভাইড বাই মাইনাস 1 এর উপর স্কোয়ার। বাট যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার দিয়ে ফেলি। এটা কিন্তু মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার না, জাস্ট মাইনাস 1 এর উপরে স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 3d প্লাস হচ্ছে 2। এখানে cos z এর জায়গায় এক্সিস্ট থাকবে। তাহলে এখানে 2, এখানে মাইনাস 1 স্কোয়ার মানে কত? জাস্ট মিস মাইনাস 1, এখানে কিন্তু মাইনাস 1 থাকবে। তো 2 আর মাইনাস 1 মানে কত? 1 মাইনাস 3d। এখানে হচ্ছে cos z। তো আমরা জানি কি cos x অথবা sin x যাই থাকুক, আমাদেরকে নিচে এখানে বানাইতে হবে ফাই অফ ডি স্কোয়ার। বাট এখানে কি ডি স্কোয়ার আছে? নাই। ডি স্কোয়ার আনার জন্য এখন কি করব? উপরে নিচে 1 প্লাস 3d দ্বারা গুণ করব। লিখো যে 1 প্লাস 3d, এখানে হচ্ছে 1 মাইনাস 3d ইন্টু হচ্ছে 1 মাইনাস 3d, এখানে হচ্ছে cos z। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তো এবার এখানে লিখতেছি। তো উপরে কত হচ্ছে বলো তো? 1 প্লাস 3d, আর এখানে কত? 1 মাইনাস 3d হোল স্কোয়ার ইন্টু হচ্ছে cos z। তাহলে এখানে কত? 1 প্লাস 3d 1 মাইনাস 9d স্কোয়ার, এখানে হচ্ছে cos z। এইবার বলো, এইবার তোমরাই বলো এখানে ডি স্কোয়ার, ফাই অফ ডি স্কোয়ার কোথায় আছে? এই যে ফাই অফ ডি স্কোয়ার আছে এইখানে আছে ফাই অফ ডি স্কোয়ার। তাহলে ফাই অফ ডি স্কোয়ার জায়গায় এবার কি বসাবো? এখানে ফাই অফ মাইনাস এ স্কোয়ার বসাবো। তাহলে সেম আগের মতো লিখো 1 প্লাস 3d 1 মাইনাস 9 ইন্টু ডি স্কোয়ার জায়গায় কত বসাবো? ডি স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে মাইনাস 1 এর উপর স্কোয়ার। এই যে বুঝতে পারলাম? cos z। ক্লিয়ার? তো অক্সিলারি ইকুয়েশনটা মুছে দিচ্ছি। এবার এখানে ফলো করো কি অবস্থা। এখানে কত হয় দেখো, উপরে হচ্ছে 1 প্লাস 3d,
1 এখানে হচ্ছে -1, তার মানে +9 cos z। তাহলে এখানে 1 + 3d, এখানে 10 cos z। তাহলে 1/10টার সামনে 1/10টার সামনে cos z এর সাথে তুমি 1 রে গুণ করলে হবে শুধু cos z, প্লাস 3টার সামনে cos z কে ad মানে কি? হ্যাঁ, এখানে এখানে স্যার কিছু কিছু লিখতে ভুল করে গেছি, সব ঠিক আছে। এই ডি গুলো সব হবে কার্সিভ লেটারের, সব কার্সিভ। হ্যাঁ, ওকে ওকে, এইটা ছোট ছোট ভুল করা যাবে না। এই কারণ কার্সিভ লেটারের ডি মানে হচ্ছে সে জেড এর রেসপেক্টে তার ডিফারেনশিয়াল অপারেটর। ঠিক আছে, তোমরা এগুলো ঠিকঠাক করে নিও। ওকে, ঠিকঠাক করে নিও। আমি একটু মুছে দিচ্ছি। ওকে, একটু মুছে দিচ্ছি। ক্লিয়ার? তো এই ডিটা হচ্ছে কার্সিভ লেটার, এই ডিটা কার্সিভ লেটার। এখন এর ফলে এই cos z কে আমার ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে? জেড এর রেসপেক্টে, অর্থাৎ ডি ডিজেড অফ cos z। ফলাফল কত হবে? -sin z। কত হবে? -sin z। তাহলে এখানে লিখলাম হচ্ছে -sin z। এবার আমরা যদি ফলাফলটা লেখার চেষ্টা করি, তাহলে ফলাফলটা কত হবে বলো তো? ফলাফলটা হবে হচ্ছে 1/10। ঠিক আছে, ফাইন। cos z, তো cos z, জেড এর মানটা কত? ln x। এই যে cos ln x -3 sin ln x, এই যে ln x ব্র্যাকেট ক্লোজ। তো এই হচ্ছে আমার আসলে ফাইনালি অঙ্কের অ্যান্সার। ফাইনালি অঙ্কের অ্যান্সার হচ্ছে আসলে কি, যে yc প্লাস yb। তো yc এর মান আছে কত? ax প্লাস bx স্কোয়ার প্লাস হচ্ছে এটা। তো আমি যদি একটু সুন্দর করে লিখে দিই, তাহলে অঙ্কটার অ্যান্সার গিয়ে দাঁড়াবে আসলে এরকম, যে ফাইনালি, সুতরাং জেনারেল সলিউশন মানে হচ্ছে জিএস, জেনারেল সলিউশন জিএস। জিএসটা অবশ্যই কার ফাংশন হবে? এক্স এর ফাংশন হবে। তো সেটা কত? ax প্লাস হচ্ছে bx স্কোয়ার, ax প্লাস হচ্ছে bx স্কোয়ার প্লাস হচ্ছে 1/10, এখানকার 1/10, এই জায়গাটা হচ্ছে cos ln x -3 sin ln x। এই হলো অঙ্কের অ্যান্সার। বুঝতে পারলাম? তো এই তো, একটু প্র্যাকটিস করলে, আগের চ্যাপ্টারগুলোর বেসিক ঠিক থাকলে তুমি ইনশাআল্লাহ এমনিতেই পারবা। ওকে, তো স্যার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ওকে ওকে, তো এবার এক্সাম্পল নাম্বার 13। প্রথম কথা, যে ইকুয়েশনটা দিয়েছে এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। তো এখানে মূল কথা হচ্ছে, আমরা তো জানি যে এই টাইপের ইকুয়েশনগুলোকে সলভ করার সময় আমরা এই এক্স ইকুয়ালসটাকে আমরা কি ধরে নিব? ই টু দি পাওয়ার জেড। এগুলো আমি আর লিখবো না। ওকে, এগুলো আগের অঙ্কগুলোতে লিখেছি, সব অঙ্কের লেখা একই রকম। তাই আমি এগুলো জাস্ট সাইড নোট দিয়ে দিচ্ছি, যে জেড এর ভ্যালু হচ্ছে আমাদের ln x। তো এইটা আমি এখানে সাইড নোট দিয়ে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। আর এখানে অবশ্যই কার্সিভ লেটার অফ ডি এর ভ্যালুটা কত? সেটা হচ্ছে ডি ডিজেড। ওকে, তো এখানে স্যার এখানে লিখে নিচ্ছি যে লেট কনসিডার, ওকে, লেট কনসিডার, এই যে এখানে কিউব আছে, লিখো যে এক্স কিউব ডি কিউব ইকুয়ালস টু, যেহেতু উপরে পাওয়ার 3 আছে তার মানে ফ্যাক্টর হবে, ফ্যাক্টর হবে কয়টা? দুইটা ফ্যাক্টর হবে। একটা হচ্ছে ফ্যাক্টর, একটু ভুল বলেছি, ফ্যাক্টর অ্যাকচুয়ালি 3টাই হবে, বাট লেখাটা হবে এরকম, -1 ইন্টু হচ্ছে ডি -2। ওকে, আর যখন এখানে আমার স্কোয়ার আছে তখন ফ্যাক্টর হবে 2টা, বাট লিখতে হবে এরকম। ওকে, আর এখানে এক্স ডি, তার মানে একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে শুধুমাত্র ডেল, মানে কার্সিভ লেটার অফ ডি। আসলে এটাকে ডেল বলা যাবে না। ওকে, তো এই ভ্যালুগুলো হচ্ছে আমরা এখন এই 1 নম্বর সমীকরণে বসাই দিব। তো যদি বসাই দিই তাহলে কি অবস্থা হয়? এখানে কিছু কিছু ছোট ছোট ক্যালকুলেশন করে রাখতে পারলে ভালো হইতো। আচ্ছা, একটু ক্যালকুলেশনগুলো করে ফেলি। ধরো এখানে কত হবে? এখানে কত হবে দেখো তো, গুণ যদি করি তাহলে স্কোয়ার -1 ডি -2। ওকে, এবার এর ফলাফলটা কি হয়? এখানে ডি হবে। হ্যাঁ, ওকে, এর ফলাফলটা কত হবে? এখানে হবে ডি কিউব -2d স্কোয়ার -d স্কোয়ার প্লাস 2d। তাহলে এর ফলাফলটা গিয়ে দাঁড়াবে হচ্ছে ডি কিউব -3d স্কোয়ার প্লাস হচ্ছে 2d। ওকে, আর এর ফলাফলটা গিয়ে দাঁড়াবে কত? ডি স্কোয়ার -d। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো সবগুলো একে বসাই দিচ্ছি। তাহলে একে বসাই দিলে এর ভ্যালু
কত পাচ্ছি প্রথমে ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস হচ্ছে 2d প্লাস হচ্ছে 3 ইন্টু এত, মানে এটার সাথে 3 দিয়ে গুণ করতে হবে, আবার এই যে এই ভ্যালুটার সাথে 3 দিয়ে গুণ করতে হবে, তো 3 দিয়ে গুণ করলে কত হবে 3d স্কোয়ার মাইনাস 3d। ওকে, লাস্টে আছে হচ্ছে প্লাস এক্সডি, তো এক্সডি এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র ডি প্লাস 1 ইন্টু হচ্ছে ওয়াই এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে আমরা জানি ই টু দি পাওয়ার জেড, তো লিখো ই টু দি পাওয়ার জেড, আর এখানে লন এক্স এর ভ্যালু হচ্ছে জেড। ওকে, বুঝতে পারলাম। তো এবার এখানে বেশ কিছু জিনিস কাটাকাটি করা যায়, এটা কাটা, হ্যাঁ 2d এর সাথে ডি যোগ করলে 3d, তার মানে এগুলোও কাটা। তো অ্যাকচুয়ালি এখানে এক্সিস্ট করে কি কি, এক্সিস্ট করবে হচ্ছে ডি কিউব মাইনাস প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে জেড। ওকে, তো এইটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, দিয়ে তুমি এখন লিখো যে লেট লেট ই টু দি পাওয়ার ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন অফ ইকুয়েশন 2। যে ইকুয়েশন 2 এর এটা হচ্ছে একটা ট্রায়াল সলিউশন। তাহলে আমি এখানে বলতে পারি কত, যে এম কিউব প্লাস এই যে এখান থেকে, হ্যাঁ অক্সিলারি ইকুয়েশন লিখো যে এম কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তো তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে পারি আমরা, এম প্লাস 1 ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে প্লাস 1 ইকুয়ালস টু 0। কেমন? তো এখান থেকে ভ্যালু পাচ্ছি, ধর এই পার্টটা, ওকে, এই পার্টটার ভ্যালু পেলাম এম ইকুয়ালস টু -1, আর একটা পার্ট এখানে রয়ে গেছে। তো ইকুয়েশনটা হচ্ছে যে অর এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন না? ওকে, তো এটাকে যদি আমরা লিখি এইভাবে এম ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তো লিখতে পারি এম ইকুয়ালস টু মাইনাস বি। কেমন? তো বি এর মান অলরেডি নেগেটিভ আছে, তাহলে হয়ে গেল পজিটিভ, প্লাস এখানে বি স্কোয়ার মানে -1 এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস 4, এর মান 1 সি এর মান 1, দ্যাট মিনস শুধু 4, 2 ইন্টু 1, তো ভ্যালু হচ্ছে কত 1 প্লাস মাইনাস রুট ওভার -3/2, তার মানে ভ্যালু হচ্ছে এম ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস রুট ওভার 3i ডিভাইড বাই 2, তাই না? ইয়েস, এটা হচ্ছে আমাদের ভ্যালু। কেমন? তো এই পাঁচটা স্যার মুছে দিলাম, এগুলো আমার লাগবে না। আচ্ছা, এখানে এটাকে একটু এমকে সাজায় লেখো তো। এখানে লিখতে পারি যে হাফ প্লাস মাইনাস √3/2 ইন্টু আই। এখন ফাইনালি আমাদের এম এর ভ্যালু কয়টা পেলাম? এই যে এম এর ভ্যালু কিছু আছে কমপ্লেক্সে, কিছু আছে রিয়ালে। তো ফাইনাল লিখুন, সুতরাং এম ইকুয়ালস টু -1 হাফ প্লাস মাইনাস √3/2 আর হচ্ছে এখানে আই। ওকে, এইটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু। কিছু আছে রিয়ালে, কিছু আছে কিসে? কিছু আছে রিয়ালে এবং কিছু আছে কমপ্লেক্সে, তো টেনশন করার কোনো কারণ নাই। এখন এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার লাগবে না, মূল ভ্যালুগুলো তো আমি পাইছি। তো লিখো সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন, সুতরাং সিএফ মানে কত, মানে হচ্ছে ওয়াইসি। তো প্রথমে কত আছে? -1 তো আছে নাকি? রিয়ালের জন্য তো -1 আছে, তো লিখো ই টু দি পাওয়ার -1 ইন্টু জেড, এই যে -1 ইন্টু জেড একটা লিখলাম, প্লাস এবার এইখানে এই কমপ্লেক্স রুটসের মধ্যে, আচ্ছা এইখানে তো একটা রুটস একটা কনস্ট্যান্ট, তো এই লেখার কথা ছিল, এই লিখি নাই। ওকে, এবার নর্মালি তুমি ভাবো, মনে করো -1 নাই, -1 নাই, নর্মালি এইটা আছে, এটার জন্য তোমার কি লেখার কথা ছিল? লেখার কথা ছিল হচ্ছে এ ই টু দি পাওয়ার, এখানে ছিল এই যে এখানে হাফ আছে না, এই যে হাফ তো রিয়েল রুটস, তাই না? তাহলে হাফ ইন্টু জেড, লেখার কথা ছিল হচ্ছে বি কজ, এই যে এখানে কমপ্লেক্স কতটুকু অংশ আছে? √3/2, তার মানে লেখার কথা ছিল হচ্ছে √3/2 জেড প্লাস সি কজ √3/2 এত জেড। তোমার এটা লেখার কথা ছিল, তুমি কি বুঝতে পারলাম? আবারও ভালো করে ফলো করো, তোমার কিন্তু এই জিনিসটাই লেখার কথা ছিল। ওকে, ভালো করে দেখো, বাট আমরা কিন্তু এটা লিখবো না, কারণ আমাদের এখানে কনস্ট্যান্ট আমরা অ্যাপ্লাই করে ফেলছি। হ্যাঁ দেখো ছেলেমেয়েরা, এখানে কিন্তু আমরা কিন্তু কনস্ট্যান্ট অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। হ্যাঁ, ওকে, এটা লেখার কথা ছিল।
যে -1 এর জন্য অলরেডি আমরা পাইছি যে a e টু দি পাওয়ার -1 ইন্টু জেড। আর এই পার্টটার জন্য যদি শুধু এই পার্টটার জন্য লিখতাম, আচ্ছা এখানে তো কনস্ট্যান্ট আসবে না, এখানে কনস্ট্যান্ট বাদ যাবে। এই হাফের জন্য মানে এই হাফ তো রিয়েল রুটস, তার মানে e টু দি পাওয়ার হাফ ইন্টু জেড। ওকে, এটাকে তাহলে শুধু এটার জন্য লেখার কথা ছিল আসলে এরকম যে a cos bx প্লাস হচ্ছে b cos এটা আসলে b cos তো না, এটা হবে b sin। ওকে, a cos bx আর হচ্ছে b sin bx এরকম হওয়ার কথা ছিল, মানে আসলে ইকুয়েশনটা এইটা বের হওয়ার কথা ছিল। মানে মনে করে দেখো যে e টু দি পাওয়ার এখানে রিয়েল রুটস কতটুকু আছে, এটাকে আমি একটু ভেঙে লিখে দেখাচ্ছি, তোমরা তো ভুলে গেছো অনেকে, যে a প্লাস মাইনাস ib। তো লেখার কথা ছিল এই a এর জন্য e টু দি পাওয়ার x, আর এখানে কনস্ট্যান্ট আসবে হচ্ছে a cos bx প্লাস হচ্ছে b sin bx। বুঝতে পারলাম? তো e টু দি পাওয়ার x এর মানে এখানে আছে কত, হাফ। আর অঙ্কটা কার রেসপেক্টে করতেছে এখন, জেড এর রেসপেক্টে, তাহলে এই যে হাফ ইন্টু জেড। কনস্ট্যান্ট a cos bx, b এর মানটা কত, √3/2। √3/2 x তো লেখা যাবে না, অঙ্কটা জেড এর রেসপেক্টে, তাই √3/2 ইন্টু জেড। আর প্লাস এখানে লিখছি b sin bx, তো b sin b এর মান কত আছে, √3/2, আর x তো লিখবো না, অঙ্কটা জেড এর রেসপেক্টে। বাট এখন মূল কাহিনীটা হচ্ছে, যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে a কনস্ট্যান্ট ইউজ করে ফেলছি, তাহলে এখন আমি জাস্ট এখানে a এর জায়গায় দিয়ে দিলাম b, আর b এর জায়গায় দিয়ে দিলাম হচ্ছে c, বাকিটুকু সব সেম থাকবে। তো দেখো e টু দি পাওয়ার হাফ ইন্টু জেড b cos √3/2 ইন্টু জেড, প্রয়োজনে এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, কেমন, প্লাস c sin √3/2 ইন্টু জেড। ওকে, তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার একটা একটা করে ভ্যালু ইনপুট করতে হবে, আচ্ছা, তো প্রথম কথা যে yc a e টু দি পাওয়ার আচ্ছা মাইনাস থাকলো, জেড এর মানটা কত আছে, ln x প্লাস e টু দি পাওয়ার হাফ ln x, ক্লিয়ার, প্লাস, আচ্ছা প্লাস তো না, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছিলাম। তো b cos √3/2, জেড এর মানটা কত, জেড এর মান হচ্ছে ln x, তো লিখো এখানে ln x, প্লাস হচ্ছে c sin √3/2, জেড এর মান হচ্ছে ln x, তো লিখো ln x। তাহলে ln x এর উপর শুধুমাত্র ব্র্যাকেট না দিয়ে একবারে পুরোটার উপরে দাও, কারণ পুরোটাই তো সাইনের এবং কজের কোণ, ঠিক আছে। পরের লাইনটা সাজাই লিখো যে yc ইকুয়ালস টু a e ln x ইনভার্স, এই যে এই মাইনাসটা x এর উপর পাঠিয়ে দিছি, সেম এখানে একই অবস্থা, e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার হাফ, পাশে এই জিনিসটা কপি পেস্ট হবে। তো এইটা যেহেতু লেখাটা আমার জন্য আসলে একটু জায়গার সংকট হচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা থাক লিখিয়ে দিই, ছোট ছোট ক্যালকুলেশনগুলো তোমরা ভুল করো, ln √3/2x, আচ্ছা তো প্লাস c sin √3/2, আর এখানে হচ্ছে ln x। ওকে, কেমন? এবার ফাইনালি ভ্যালুটা কি পাচ্ছি, আমরা জানি যে e টু দি পাওয়ার ln x মানে হচ্ছে শুধুমাত্র x, তাহলে x বলতে এখানে কে টিকবে, x ইনভার্স টিকবে, এখানে e টু দি পাওয়ার ln x বলতে কে টিকবে, x টু দি পাওয়ার হাফ টিকবে। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা উপর লিখতে পারি, আচ্ছা একবারে লিখতেছি যে a e টু দি পাওয়ার ln x বলতে কে, x ইনভার্স মানে কত, 1/x, আমরা একবার লিখে ফেললাম a/x, প্লাস e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার হাফ, মানে কত, √x, জাস্ট লিখলাম √x, আর বাকি যা আছে তা কপি পেস্ট করে দাও, b cos √3/2 ln x প্লাস হচ্ছে c sin √3/2 ln x। এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল এটা, কেমন? এবার আমাদের লাগবে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন বা হচ্ছে yp। ওকে, তো এখান থেকে বের করে ফেলতেছি, লিখো pi মানে হচ্ছে yp ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই dq প্লাস 1 e টু দি পাওয়ার z প্লাস হচ্ছে z। তো দুইটা পার্টে ফাংশনকে ভাগ করে ফেলো, এটা মুছে দিচ্ছি, এটা দরকার নাই।
yp ইকুয়ালস টু একটা পার্ট লেখা হচ্ছে 1 ডিভাইড বাই ডি কিউব প্লাস 1 ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস 1 ডিভাইড বাই ডি কিউব প্লাস 1 ইন্টু হচ্ছে জেড। তো এটা যেহেতু আসলে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন, তার মানে আমাদের টার্গেট হচ্ছে এখানে ফাংশন অফ এটা ফাংশন অফ ডি, এই যে এটা হচ্ছে ফাংশন অফ ডি, এটাকে কনভার্ট করে বসাবো কত ফাংশন অফ এ, ফাংশন অফ এ বসাবো, তাই না? তাহলে ফাংশন অফ এ ডি এর মান ডি, এই যে এখানে এর মান আছে কত, এর মান আছে হচ্ছে 1, এজেড তো এর মান হচ্ছে 1, তো ডি এর মধ্যে তুমি এর মান 1 বসাই দাও, 1 ডিভাইড বাই 1 কিউব প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস এটাকে উপর উঠাই দাও 1 প্লাস ডি কিউব ইনভার্স 1 ইন্টু জেড। ক্লিয়ার? তাহলে এখানে ভ্যালু কত পাচ্ছি 1 ডিভাইড বাই 2 ই টু দি পাওয়ার জেড প্লাস এটা হচ্ছে 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা, 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা কত 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস চলতে থাকবে। তো আমি লিখলাম যে 1 মাইনাস এক্স, এক্স বলতে কত আছে ডি কিউব, আর বাড়াবো না কারণ অলরেডি 3বার ডিফারেন্সিয়েট, একবার ডিফারেন্সিয়েট করলে 1, 2বার করলে 0, 3বারের বেশি নেওয়ার দরকার নেই। ওকে, তো তাহলে আমার ভ্যালু কত আসে যে হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস জেড দিয়ে 1 গুণ করলে শুধুমাত্র জেড, আর ডি কিউব করলে তো সে 0 হয়ে যাবে কারণ 3বার জেড এর রেসপেক্টে 3বার ডিফারেন্সিয়েট করলে সে 0 হয়ে যাবে। তাহলে হাফ ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স প্লাস জেড, জেড এর মান হচ্ছে লন এক্স। তাহলে ফাইনালি ভ্যালু পেলাম কত x/2 প্লাস হচ্ছে ln x। এখন এই দুইটাকে তুমি যোগ করে দিলে তো তোমার অ্যান্সার শেষ, তাই না? তো স্যার এখানে লিখে দিচ্ছি, সুতরাং জিএস জিএস মানে হচ্ছে y অফ x, y অফ x কত হবে yc প্লাস হচ্ছে yp, yc প্লাস হচ্ছে yp। তো yc এর মান কত a/x প্লাস হচ্ছে √x b cos √3/2 ln x প্লাস হচ্ছে c sin √3/2 ln x প্লাস হচ্ছে x/2 প্লাস হচ্ছে ln x। বুঝতে পারলাম? এতটুকু হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। ওকে, আমার বইটা একটু পুরাতন এডিশন, এখানে অনেক ভুল আছে, বাট তোমাদের নতুন বইগুলো কেমন আমি জানি না, তোমরা একটু চেক দিয়ে নিও কেমন। আমার অ্যান্সার এরকম আসছে, তোমরা এটা চেক দিয়ে নিও, এটা আশা করি ঠিকঠাক থাকার কথা। ওকে, তো স্যার নেক্সট পর্বে আমরা চলে যাচ্ছি।